হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ছাদে এসেছি। দেখুন বৃষ্টিতে পুরো ভিজে গেছে। শীতকালে এত বৃষ্টি হবে ভাবা ছিল না। মানে প্রায় 3 থেকে 4 ঘন্টা একটানা বৃষ্টি হয়েছে, তাতেও স্নান করেছি যা হোক করে। গরম জামা পরে আসতে হয়েছে ছাদে। কিন্তু কাপড় জামাগুলো মেলা আছে, ওগুলো নিয়ে যেতে হবে। আর এখন অনেকদিন ধরে ড্রয়িংটাও করছি, চোখে তো দাগও পড়ে গেছে। আজকে মাদ্রা উচিহার ছবিটা করছিলাম। ওবিটা উচিহার ছবিটা হয়ে গেছে কমপ্লিট, পেন দিয়ে করেছিলাম। আহ, তাহলে আরো আমি ড্রয়িং কিছু ম্যাটেরিয়ালও অর্ডার দিছি, যাতে আরো একটু ড্রয়িংটা ভালো করে করা যায়। ভাবছি একটা ড্রয়িং চ্যানেল খুলবো, মানে আলাদাভাবে আর কি। তাহলে দেখি কি হয় শেষ পর্যন্ত। আজকে বিকেলে আর ঘুরতে বেরোনো হবে না, মাঝে দুদিন বেরিয়েছিলাম। আর দুটো মিনি ভ্লগও আমি আপলোড করেছিলাম চ্যানেলে। আপনারা দেখছি মিনি ভ্লগগুলো তেমন বেশি আসেনি, তাই ভাবলাম লঙেই বানাবো। পিছন থেকে এতক্ষণে সূর্য উঠেছে ব্যাক সাইডে। এটাই দেখা যাবে না, কারণ গাছে আড়াল হয়েছে জায়গাটা। তারপর দেখানোর চেষ্টা করেছি, দেখা যাচ্ছে। ওই দেখুন লাল ডটের মতো যেটা দেখাচ্ছে আর কি, এই পয়েন্টে জাস্ট এক্সাক্ট এই পয়েন্টে আমার আঙুলটা সার্কলে যে জায়গাটা দেখাচ্ছে ওখানটাই। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে এতক্ষণ ঠান্ডাটা কমও লাগছে, হাওয়াটা বন্ধ হয়ে যেতেছে। তো চলুন নিচ দিকে যাওয়া যায়। আজ বাড়িতে মিল্কশেক বানানো হচ্ছে বাদাম দিয়ে, বাদাম কেশর এইসব দিয়ে আর কি। সর্দিও লেগে গেছে হালকা, ভাইয়ের শরীরটাও একটু খারাপ আছে। তাহলে চলুন নিচ দিকে যাওয়া যাক। বেশিক্ষণ ছাদে থেকে লাভ নেই, কাপড় জামা নিয়ে চলে যাই। এখানে মিল্কশেকটা হয়ে এসেছে প্রায়। দেখুন কালারটা হালকা হলদে হলদে দেখাচ্ছে, কেশর মেশানো হয়েছে এটার সাথে। তাহলে বৃষ্টির দিনে শরীরটা বেশ ঠিক হবে, ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। আর হলুদও মেশানো আছে। এটা ঘন হয়ে গেলে তারপর আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে টেস্টটা, আর খেতে কেমন লাগছে আর কি। টেস্ট মানে বন্ধুরা এখানে বানানো হয়ে গেছে। তাহলে এবার খেয়ে দেখছি কেমন লাগছে। দেখতে তো দারুণ লাগছে, কারণ ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেটও করা আছে। তাহলে বাদামের তৈরি বড় কাপের 1 কাপ হ্যাঁ আছে। উপর থেকেও দেখিয়ে দিচ্ছি এখন ড্রাই ফ্রুট আছে। তো খেয়ে আপনাদেরকে বলছি। টেস্টি পড়ে। নর্মাল স্ট্রবেরি মিল্কশেক আর অনেক কিছু খাই, তবে এটা টেস্টটা একটু ভালো বাকিগুলোতে। ভালো বলতে আলাদা আর কি। তাহলে আমি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, বিকেলে মিল্কশেকটা তো খেলাম, তারপর চাও খেলাম একটু আগে। একটু আগে বলতে অনেকক্ষণ হলো, এখন 8টা বাজছে। ড্রয়িংটা আমি করছিলাম রিসেন্ট কিছুক্ষণ ধরে, পেন দিয়ে এখন ড্রয়িংগুলো করছি। কিছুটা এনিমি ভালো লাগে করতে, এটা অন্যরকম ট্রাইও করা হচ্ছে। এটা মাদ্রা উচিহার একটু ড্রয়িংটা। ঠোঁটটা লম্বা হয়ে গেছে, কিন্তু স্কেচ করলে ঠিক হয়ে যাবে আশা করি। বাকি আরো ড্রয়িং আছে, ওবিলটো আর আপনাদেরকে দেখানো হয়নি। আমি মনে হয় শর্ট একটা ছেড়েছিলাম হয়তো, মনে নেই ঠিকঠাক। এটা ওবিটো উচিহার একটা ড্রয়িং। আর একবার দেখিয়ে দিচ্ছি, যদি আগে দেখিয়ে থাকি তাহলে। এবার প্রভু শ্রীরামের একটা ড্রয়িং করবো ও চারকোল দিয়ে, তাহলে সব মিডিয়াম গুলো প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে আমার। এই পেপারটা একদম মোটা নয়, করতে একটু অসুবিধা হয়, কিন্তু এখন পাতলা পেপারে করার একটা সুবিধা কি হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি। পাতলা পেপারে যদি করা হয় মোটা পেপার গুলোতে, তাহলে মানে পেপারটা যে একটা মানে প্রেসার দেওয়ার অ্যাপ্লাই, এটা ধরুন আমি হালকা ভাবে করছি, আমাকে পাতলা পেপারের উপরে হালকাও করতে হচ্ছে, ডিপও করতে হচ্ছে। হালকা করাটা তাও ঠিক আছে, কিন্তু ডিপ করতে গেলে পেপারটা ছেঁড়া হয়ে ফেটে যেতে পারে। সেই কারণে প্রেসারের কন্ট্রোল চলে আসছে একটা, সুবিধাই হচ্ছে আর কি। বৃষ্টি এখন আর পড়েনি, আবহাওয়াটা ঠিকই আছে। তাহলে আরো কিছুক্ষণ ড্রয়িংটা করি, কিন্তু তার আগে একটু কফি বানিয়ে খেতে হবে, কারণ চোখগুলো দেখতে পাচ্ছেন ছলছল করছে। এমনিতে সর্দি লেগে আছে সেই কারণেই। তাই চলুন কফিটা বানানো যাক তাহলে। মধুরায় দুধ শেষ হয়ে গেছে, যেহেতু মিল্কশেক বানানো হয়েছে, তাহলে আর কি একবারে খাওয়ার দাওয়ারই খেয়ে নিলাম। আর একটু ড্রয়িংটা করলে হাফ কমপ্লিট হয়ে গেছে বডি কাজটা। বাড়িটা কালকে করবো, আজ একটু রাতও হয়ে গেছে। একদম একটা না হলেও আমার ঘুমও পাচ্ছে আর কি, বললাম সর্দি লেগে আছে। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে শুয়ে পড়বো। কালকে ভিডিওটা 8টা সাড়ে 8টার দিক থেকে চলে আসবে আশা করি। এডিট করে নেবো একটু পরে। তাহলে আজকে বন্ধুরা ভিডিওটা রাখছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। ভালো থাকবেন। গুড বাই।